পশু কোরবানি শেষে চলছে পশুর চামড়া বেচাকেনা ও সংরক্ষণের কাজ। এই বিষয়ে বিস্তারিত জানতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর লালবাগে, সেখানে আছেন সহকর্মী রিয়াজ সুমন। সুমন, কোরবানির চামড়ার দরদাম কেমন দেখছেন? সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে কিনা? একই সাথে জানতে চাই চামড়া সংরক্ষণে সেখানকার ব্যবস্থাপনা আপনি কেমন দেখছেন? আমরা রিয়াজ সুমনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। দর্শক, আবারও আমরা রিয়াজ সুমনের কাছে যেতে চাই। এখন আমাদের সাথে উনি যুক্ত হয়েছেন। রিয়াজ, কুরবানির চামড়ার দরদাম কেমন দেখছেন, আর সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে কিনা? একই সঙ্গে আপনার কাছে জানতে চাই যে চামড়া সংরক্ষণে সেখানকার ব্যবস্থাপনা আপনি কেমন দেখছেন? আজকে আপনি জানেন যে ঈদুল আজহা মুসলমানদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব, এবং সেখানে যে পশু কোরবানিগুলো হয় সেই পশু কোরবানির আসলে সারাদিনের যে রাজধানীর যে পশুর চামড়াগুলো সেগুলো কিন্তু মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বেচা কেনা হয়। তার মধ্যে এই রাজধানীর লালবাগের পোস্তা অন্যতম এলাকা, এবং সেখানে আমরা রয়েছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে চামড়াগুলো সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা চামড়ার সাথে সম্পৃক্ত শ্রমিক তারা কাজ করছেন এবং এই লবণ দিয়ে সেগুলোকে সংরক্ষণ করছেন। আপনি জানতে চেয়েছেন যে লবণের চামড়ার দাম কেমন, সেটি আসলে আজকে আমরা বিভিন্ন জায়গায় অর্থাৎ রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। আসলে চামড়ার দাম বিভিন্ন সাইজ অনুযায়ী দাম, অর্থাৎ ছোট যে গরুগুলো সেগুলোর দাম সর্বোচ্চ পাওয়া যাচ্ছে 700 টাকায়, এবং যেগুলো একটু আকারে বড় গরু সেগুলোর দাম পাওয়া যাচ্ছে 900 টাকা। অর্থাৎ 700 থেকে 900 টাকার মধ্যে কিন্তু দাম বেচা কেনা হচ্ছে। এবং সেই গরুগুলো ব্যাপারীরা বা মৌসুমি যারা ব্যাপারী তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছেন এবং সেগুলো কিনে নিয়ে এসে এই রাজধানীর লালবাগের পোস্তায় নিয়ে আসছেন এবং সেখানে আবার আড়তদারদের কাছে বিক্রি করছেন এবং সেখানে আড়তদাররা সেগুলো সংরক্ষণের কাজটি করছেন। এছাড়াও এখান থেকে রাজধানীর বিভিন্ন জায়গার যে পশুর চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু সাভারের হেমায়েতপুরে যে ট্যানারি রয়েছে সেখানেও কিন্তু নেওয়া হচ্ছে। অর্থাৎ উভয় জায়গায় কিন্তু একই চিত্র আমরা জানতে পেরেছি যে সেখানেও চামড়া সংগ্রহ করা হচ্ছে, বেচা কেনা হচ্ছে, এবং লালবাগেও সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে বলা যায় যে চামড়ার আজকে সারাদিনই কিন্তু এই চামড়ার বেচা কেনা চলবে এবং সব চামড়াগুলো বেশিরভাগ চামড়াই লালবাগে আসবে এবং সেখানে আমরা চেষ্টা করব যে এই চামড়ার দর দাম জানার চেষ্টা করা এবং সেগুলো আপনাদেরকে জানানো। এই ছিল আমার কাছে রাজধানীর লালবাগ থেকে সবশেষ তথ্য। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এবারে আমরা যেতে চাই সাভারে। সেখানে আছেন একই বিষয় নিয়ে আমরা আসলে সাভারে যেতে চাই। সাভারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। নাজমুল, আমরা কিছুক্ষণ আগে রাজধানীর লালবাগে জানাচ্ছিলাম দর্শকদেরকে কুরবানির চামড়ার দরদাম কেমন। আপনার ওখানে দরদাম কেমন দেখছেন, আর সরকার নির্ধারিত দামে কি বিক্রি হচ্ছে কিনা, ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের চামড়া শিল্প ট্যানারিতে, এবং ট্যানারিতে আমরা কিন্তু দেখছেন যে ঢাকার এবং ঢাকার আশেপাশে যে সব চামড়া সেখান থেকে চামড়া সংগ্রহ করে কিন্তু এখন যে কাঁচা চামড়া সেই কাঁচা চামড়া কিন্তু যে ট্যানারিতে আনা হচ্ছে, এবং এটা এতিমখানার চামড়া। এবং বিভিন্ন মাদ্রাসায় আপনারা জানেন যে এবার যাতে চামড়া নষ্ট না হয় সে কারণে কিন্তু যে মূলত সেই মাদ্রাসাগুলো এতিমখানাতেই কিন্তু লবণ দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কিন্তু সেই লবণ দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি চামড়া এখান থেকে ট্রাকে ট্রাকে চামড়া আসতেছে, সেই চামড়াগুলো নিয়ে কিন্তু তারা যে লবণ দিয়ে যে প্রক্রিয়া যে করণ সেই কাজটি তারা আসলে করবে। এবং
আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে ট্যানারি বা কারখানাগুলোতে আপনারা এখন দেখছেন যে তারা যে ট্যানারি শিল্প যে শ্রমিক তারা কিন্তু এখন সবাই ব্যস্ত, এবং যেহেতু চামড়ার লবণ লাগানোর যে কাজটা সেই কাজটা কিন্তু তারা এখন করছে। এবং আমরা যদি একটু আপনাদের সরাসরি একটু দেখানোর চেষ্টা করব যে যে কারখানাগুলোতে যে চামড়া লবণ দেওয়া হচ্ছে, এবং সেই যে চামড়া যে কার্যক্রম, অর্থাৎ এবার কিন্তু যে চামড়া তারা এবার হচ্ছে 1200, 1400, কোনো 1300 এবং 700-800 টাকা পার পিস চামড়া কিন্তু তারা কিনেছে। এবং আমরা যদি এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখান থেকে যে চামড়াগুলি তারা নিয়ে এবং লবণ দিয়ে যেটা প্রস্তুত করা হবে সেই কাজটি তারা আসলে করছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে সরাসরি যে চামড়াগুলি এখানে আনা হয়েছে, এবং সেই চামড়াগুলি কিন্তু গুনে এবং লবণ দিয়ে সেই প্রক্রিয়া যেটা সেটা কিন্তু তারা আসলে সেই কাজটি করছে। আমরা যদি একটু দেখতেই পাচ্ছেন যে অসংখ্য চামড়া কিন্তু এসে আসতে শুরু করেছে, এবং চামড়াগুলো কিন্তু এখানে রেখে এবং যে কারখানার যে চামড়া বা ট্যানারিতে যে চামড়া সেই ট্যানারির যে চামড়াগুলি সেগুলো কিন্তু আসলে সংগ্রহ করা হচ্ছে, এবং সংগ্রহ করে সেখান থেকেই আসলে শ্রমিকরা লবণ দিয়ে সেইটা প্রক্রিয়ার যে কাজটি সেই কাজটি তারা আসলে করছে। এবং আমরা যদি আপনাদেরকে আসলে দেখাতে চাই যে এবার যাতে চামড়া নষ্ট না হয় সেই সরকার কিন্তু সেভাবেই কিন্তু তারা আসলে বলছেন ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা আমরা দেখেছি মহাসড়কগুলোতে, এবং যাতে চামড়ার গাড়িতে কেউ চাঁদাবাজি না করতে পারে সেটাও আমরা দেখেছি, লক্ষ্য করছেন যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু যে পুলিশ সেই পুলিশ কিন্তু সেখানে রয়েছে, এবং একই সঙ্গে কিন্তু যে চামড়া যাতে পাচার না হয় সে কারণে কিন্তু আসলে বলা হচ্ছে যে সেই সেখানে সীমান্তবর্তীতে কিন্তু আসলে সিল করে দেওয়া হচ্ছে। এবং এক কথায় আমরা যদি বলতে চাই যে এখন মোটামুটি যে চামড়া শিল্প ট্যানারি কিন্তু এখন ব্যস্ত, এবং যেহেতু দেশ এবং দেশের বাইরে থেকে যেসব চামড়া বিভিন্ন জেলা থেকে যে চামড়া সেগুলো কিন্তু ঢাকায় আসছে, এবং একই সঙ্গে কিন্তু লবণ যে প্রক্রিয়া সেটাও কিন্তু আসলে তারা প্রস্তুত করছে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যাচ্ছি বরিশালে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সাইফুর রহমান মিরন। মিরন, আপনার ওখানে চামড়ার দরদাম সম্পর্কে বিস্তারিত জানতে চাই, সেই সাথে জানাবেন যে চামড়া সংরক্ষণে সেখানকার ব্যবস্থাপনা কেমন যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে কোরবানির পরপরই মূলত শুরু হয় চামড়া সংরক্ষণ বা চামড়া সংগ্রহ। সেই কাজটা মূলত শুরু হয়েছে সকাল থেকেই। আমরা দেখছি যে চামড়া কেনা বেচা নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া জানতে পেরেছি। যেমন যারা চামড়া মৌসুমি বিক্রেতারা তারা এক ধরনের দাম বলেন, এবং যারা মূল পাইকার তারা কিন্তু চামড়ার দাম অন্যরকম বলেন। ফলে যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু নানান রকম বৈষম্যের শিকার হচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে যারা মূল ব্যবসায়ী আড়তদার তারা বলছেন যে মূলত সরকার যে রেট দিয়েছেন সেটা হচ্ছে লবণ দেয়া চামড়া, লবণজাত করা চামড়া, সেই চামড়ার দাম বলেছেন 1000 বা 1300 এরকম। কিন্তু যে চামড়াটা লবণ দেয় না, সংরক্ষণ করে না, সেই চামড়ার দাম কিন্তু অনেক কম। যেমন একজনের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন 6টি চামড়া তিনি নিয়ে এসেছেন, 700 বা 800 টাকা দরে তিনি কিনে আনছেন, কিন্তু এই আড়তে এসে তাকে বিক্রি করতে হয়েছে 600 টাকা দরে। এরকম নানান রকম অভিযোগের কথা শুনেছেন। তবে জেলা প্রশাসক আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে সাধারণ কৃষক পর্যায়ে বা যারা খুচরা বিক্রেতা তাদের জন্য এবছর কিন্তু লবণ সরবরাহ করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, যাতে করে চামড়া শিল্প ধ্বংস না হয়। চামড়া শিল্প রক্ষার জন্যই মূলত চামড়া শিল্প রক্ষার জন্য তারা লবণ দিয়েছেন, এবং সেই লবণজাত করে রাখার কথা বলছেন। যদি দাম কম বলে তারা তা পরবর্তীতে বিক্রি করবেন, এই কথাও তারা বলেছেন। মূলত চামড়া নিয়ে নানান রকম প্রতিক্রিয়া থাকলেও বরিশালের চামড়ার যে কোয়ালিটি সেটা ভালো বলেছেন যে আড়তদার বা ব্যবসায়ীরা। সুতরাং এবছর চামড়া শিল্প ভালো হবে এমনটাই বলছেন তারা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে চামড়া শিল্প নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এবারে যাচ্ছি বগুড়াতে। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুস সালাম বাবু। বাবু, ইতিমধ্যে তো চামড়া সংগ্রহ কার্যক্রম চলছে, আমরা অন্যান্য জেলার খবরগুলো জানাচ্ছিলাম আমাদের দর্শকদেরকে। আপনার ওখানে দরদাম কেমন দেখছেন? তানিয়া, বগুড়ায় দরদাম একেবারেই নিম্ন স্তরে এসেছে।
যেটা আমরা জানতে পেরেছি, আমরা রয়েছি শহরের থানা মোড়ে, যেখানে চামড়ায় কেনা বেচা হয়। এখানে আজকের 100 টাকাতে গরুর চামড়া, 300 টাকাতে গরুর চামড়া, 500 টাকা, সর্বোচ্চ 800 থেকে 1000 টাকায় গরুর চামড়া বিক্রি হচ্ছে। আর এর পাশাপাশি খাসির চামড়ার দাম নেই বললেই চলে, 5 টাকা পিস বিক্রি হচ্ছে খাসির চামড়া। আমরা একটু খাসির চামড়া বিক্রেতা বাবুল দাসের সাথে একটু কথা বলতে চাই যে আসলে 5 টাকা পিস কেন ক্রয় করতেছেন? আসলে এটা হচ্ছে ঈদের একটা সিজন, আর ঈদের ভিতরে হয় কি যে কোরবানিগুলো আপনার 12টার আগে যে চামড়াগুলো আসে, এই চামড়াগুলো যে বাজার দাম সরকার দিয়ে রাখে তার উপরে এখানে কেনাকাটা হয়। যখন 12টার পর চামড়াগুলো আসে তখন পচনশীল একটা পণ্য, একটু প্রতিক্রিয়া জাতের প্রয়োজন পড়ে, তখন হয় কি যে ওই সময়ের ভিতরে এতগুলো চামড়া প্রসেসিং করা যায় না। বুঝছি। আমরা কথা বললাম খাসির চামড়া ক্রেতার সাথে, তিনি বললেন যে 5 টাকায় তারা ক্রয় করছেন কেন, যে তাদের যখন দেরি করে চামড়াগুলো আসছে তখন দাম কমে যাচ্ছে। আমরা একটু গরুর চামড়া ক্রয় করছেন জুয়েল রানা আকন্দ, একটু তার সাথে কথা বলতে চাই যে জুয়েল রানা আকন্দ, একটু যদি বলেন যে আপনারা কত করে গরুর চামড়া ক্রয় করছেন, সেটা কি দাম ঠিক আছে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই গরুর চামড়াটা মানে এই কোটা 800 করে বললাম। বাবু, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।